আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার পাশে যেটা দেখতেছেন এটা হলো গবাদি পশুর খাদ্য। এই গবাদি পশুর খাদ্য এখানে চাষাবাদ করা হয়েছে। যারা গবাদি পশু পালন করেন, আপনি 10টা 15টা 20টা গবাদি পশু পালন করেন আর আপনি ঘাসের চাষাবাদ করেন। আপনি ঘাস যদি এক সাইড ধরে কাটা শুরু করেন, আরেক সাইড যাইতে যাইতে এই ঘাস উঠে গেছে। তাই আমি গবাদি পশুর খাদ্যর কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখানে যে গবাদি পশুর খাদ্যগুলা দেখতেছেন, এখানে অনেক দূর ধরে এই গবাদি পশুর খাদ্য এখানে চাষাবাদ করা হয়েছে। তাই বন্ধুগণ, আপনারা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করুন, নিজে স্বাবলম্বী হন। স্বাবলম্বী হইতে হইলে আপনাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। দেখেন এখানে কি সুন্দরভাবে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা গবাদি পশু পালন করুন। আপনি যদি গাভী গরুকে এই কাঁচা ঘাস কাঁচা খাদ্য যদি আপনি খাওয়ান, তাহলে গাভী গরু আপনার প্রচুর পরিমাণে দুধ দিবে। কারণ গাভী গরুর জন্য আপনার গবাদি পশুর খাদ্য প্রযোজ্য। তাই আপনারা 10টা 15টা 20টা গবাদি পশু পালন করলে এর ভিতরে কিছু শুকনা খের কিংবা রাত্রের বেলা যদি আপনি কাঁচা ঘাস যদি আপনি এই ঘাসগুলা যদি আপনি খাওয়ান, তাহলে আপনার গবাদি পশু অনেক বলিষ্ঠ হবে। তাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা গবাদি পশু পালন করুন, ঘাসের চাষাবাদ করুন। তাই বন্ধুগণ, এই গবাদি পশু চাষের মাধ্যমে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনাকে আপনার বাবার কাছে টাকা চাইতে হবে না, আপনার ভাইয়ের কাছে চাইতে হবে না, আপনার বন্ধুর কাছে চাইতে হবে না, আপনার আত্মীয় স্বজনের কাছে চাইতে হবে না। কেউ আপনাকে দেবে না, কেউ আপনাকে 10 পয়সাও দেবে না। বন্ধুগণ, আপনি যেখানে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনি উঠতে হবে। কারণ আপনার ভাগ্য আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার ভাগ্য কেউ নির্ধারণ করতে পারবে না। আপনার নিজেকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। তাই আপনারা অনেকেই ভাবতেছেন আমার কাছে লক্ষ টাকা নাই। লক্ষ টাকার প্রয়োজন নাই। আপনার কাছে 10 টাকা আছে, আপনি 10 টাকা দিয়ে শুরু করেন। সব কিছুতে হইল মনুষ্যত্ব মনোবল। আপনার মনুষ্যত্ব মনোবল যদি ভালো থাকে, তাহলে আপনি সেখান থেকে অনেক কিছু করতে পারবেন। কারণ আপনারা জানেন, মৌমাছি যখন মধু সংগ্রহ করে, সে ক্ষুদ্র ক্ষুদ্র করে মধু এনে বিরাট মধুর ভাণ্ডার তৈরি করে ফেলে। সেই প্রথমে তো আর বিরাট মধুর ভাণ্ডার তৈরি করতে পারে না। অনেকে মধুর বাসা যখন ভাঙে, সেখানে 8 কেজি 10 কেজি 15 কেজি পর্যন্ত মধু পায়। সেটা কি হঠাৎ করে পায়? মৌমাছি ক্ষুদ্র ক্ষুদ্র জাররা জাররা করে মধুর বিরাট ভাণ্ডার তৈরি করে ফেলে। তাই মানুষের অসাধ্য কিছু নাই। তাই আপনারা কারো কাছে ধর্ণা না দিয়ে স্কুল সার্টিফিকেট নিয়ে আপনি জায়গায় জায়গায় ঘুরতেছেন, আপনার চাকরি হচ্ছে না একমাত্র টাকার কারণে। কারণ আপনার কাছে টাকা নাই, চাকরিও নাই। তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন আপনাদের গবাদি পশু কিভাবে পালন করবেন। 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 10টা হবে। তাই আপনারা গবাদি পশু পালন করুন। সকলের প্রতি সে আহ্বান জানাইতেছি। চাই আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে সকলের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।